গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমাদের বকখালিতে দ্বিতীয় দিন। তো আমার ভাগনা শ্বশুরবাড়িতে এসেছি। তো ওদের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তো কাঁকড়া ধরে নিয়ে এসছে। তো বেই আর ব্যান দুজনে গিয়েছিল নদীতে। তো পাশেই বকখালি নদী, তো প্রচুর কাঁকড়া পড়ে। তো ধরে নিয়ে এসে সকাল সকাল তারপরে দেখি পুকুরে জাল পাচ্ছে মাছ ধরার জন্য, তো খাওয়ার জন্য। পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে, সেই জন্য জাল আর ফিকবে না। তো জাল পাচ্ছে, যেটা লাগবে বড়গুলো নিয়ে নেবে। তারপরে এই যে দেখুন জালে মাছ লাগছিল একটা, তো পেতে দেওয়ার সঙ্গে সঙ্গেই লেগে গেছে, এই মাছটা তুলে নিয়েছে, তো রান্না করবে। তারপরে দেখলাম পুকুরেও একটা কাঁকড়া পড়েছে এই জালের মধ্যে, এটাও উঠলো। কাঁকড়াটা বেশ সুন্দর। তারপরে ব্যান আর বেইমুনে দুজনেই জাল দিচ্ছিল। দেখুন কত ভেটকি মাছ পড়েছে, প্রচুর ভেটকি মাছ রয়েছে পুকুরে। তো এই ভেটকি মাছগুলো কিন্তু খায় না, সব ছোট ছোট বলে খায় না, বড় হলে খাবে, সেই জন্য সব ছেড়ে দিচ্ছে। তারপরে আমাদের নাস্তা নিয়ে চলে এসছে এখানে খাটের মধ্যে, আমরা খাচ্ছিলাম বসে বসে। আর ওই যে ছোট মেয়েটা, ভাগনার মেয়ে, শুয়ে রয়েছে। ওর মামার বাড়িতে এসছে, খুব চুপচাপ রয়েছে, শান্ত। বন্ধুরা এই যে দেখুন নাস্তা করে বেরিয়ে পড়েছি আমরা বকখালিতে, নদীতে যাব, সমুদ্রে। তো ঢেউ দেখতে, সঙ্গে সঙ্গে স্নানও করবো, দেখতে পেয়েছো ড্রেস আরও পরে নিয়েছি। তো আমি ড্রেস আনিনি, এখান থেকে দিয়েছে, তো বৌমা দিয়েছে, সেই জন্য পরে নিয়েছি। আর এই যে বৌমার বৌদিও যাবে আমাদের সঙ্গে, রেডি হয়েছে। আর সবাই যাচ্ছি, দুজনে দুটো মেয়ে, আমার মেয়ে যাচ্ছে আর বৌমার মেয়ে, দুজনেই যাচ্ছি। আর আমাদের বৌমা যাবে না, ছোট বাচ্চা, সেই জন্য যাবে না। তো যাবো একটু স্নান টান করে, নদী দেখে সমুদ্র দেখে চলে আসবো। তো চলো তাহলে। আর বাড়িতে তো দিদি দাদা রয়েছে, তো এসে আবার তোমাদের সামনে কথা বলবো। আর ওখানে সমুদ্রও তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদেরকে শেয়ার করব কীরকম। তো চলো তাহলে দেখতে থাকো। আর আমাদের এই পুচুরা দেখুন যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। আমার মেয়ে যাবে থেকে এসছে, তো কালকে থেকে এসছে, দুজনে খুব খেলা করছে, তো মজা করছে। এই যে দেখুন নদীতে যাবে বলে আমার মেয়েকে একটু তেল টেল ভালো করে দিয়ে দিয়েছি, কারণ ওর তো অভ্যাস নেই। তো নোয়া জলে ওখানে যাবে, আবার হয়তো ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, একদিন আনন্দ করবে, সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি। চলো তাহলে দেখতে থাকো। এখান থেকে পাশে সমুদ্র, মানে একটু যেতে হয়, আমরা টোটোতে যাব, গিয়ে তারপরে ওখানে সমুদ্রে। তো চল, এখন আমরা এই যে টোটোতে উঠে পড়েছি। মেয়ে আর ওই ছোটো মেয়েটা বসেছে, আর ওদিকে সামনে হাজব্যান্ড বসেছে, আর আমার ভাগনার সম্বন্ধী বসেছে, চালাচ্ছে। আর এদিকে দেখুন পিছনে সাইডে বৌদিও বসেছে। আর আমরা বকখালি সাইডে একটা নদী আছে, ওখানে এসছে একটু ঘুরতে। এই যে দেখুন এই নদীতে অল্প লোক স্নান করছে, কিন্তু এখানেও জায়গাটা খুব সুন্দর। আমরা এখানে দাঁড়াচ্ছিলাম, একটু দেখছিলাম, প্রচণ্ড হাওয়া হচ্ছে, খুব সুন্দর লাগছিল। রোদ্দুর হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হাওয়া হচ্ছে। আর এদিকে আমার মেয়ের জল খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া করে আবার একটু চলে এলাম এই সেই আসল বকখালি, যেখানে সবাই আসে। দেখুন দোকানগুলো দেখেই বুঝতে পারছো, ছোট ছোট দোকান। এখানে কিন্তু প্রচুর লোক আছে, হোটেল আরও থাকে, থাকা খাওয়ারও যায়, সমস্ত সমস্ত কিছু আছে, কোনো অসুবিধা নেই। তো এই বকখালি কিন্তু জল নেই তো, মোবাইলে দেখেছি, কিন্তু অনেক দূরে জল। আমি যতবার বকখালি নিচে জল, উপর দিকে রইলে অতটা যাইতে হয় না, এক্সাইটেড হয়। তো দেখুন ছোট্ট মেয়েটা বাবা অনেকটা দূরে, ধরে দুজন দুজনের পাপার হাত ধরে এগিয়ে যাচ্ছে। আর দেখছি যে প্রচুর জল নিচে নেমে গেছে আমাদের, সেই জন্য অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমার মেয়ে আর ওই ছোট মেয়েটা খুব ছোটাছুটি করছে। তারপরে দেখি এই জলের সামনে চলে এসছে, আর ও দুজনকে থামাতে পারছি না, ছুটে ছুটে জলের দিকে পালিয়ে যাচ্ছে। তারপরে এই যে দেখুন আমি একটু ক্যামেরা ধরলাম, আমার মেয়েকে আমার হাজব্যান্ড ধরেছে, ও জলের পার চলে যাচ্ছে বলে ওদের একটু স্নান করাতে নিয়ে গেল। যেহেতু বাচ্চা, ওরাও আনন্দ করবে, সেই জন্য ওদেরকে একটু জলের মধ্যে নিয়ে গেছে স্নান মানে আনন্দ মজা দিতে। আর আমি একটু ক্যামেরাটা ধরছিলাম, কিন্তু খুবই ভালো লাগছিলো। এত ঢেউ আসছিলো, একটু ভয় লাগছিলো প্রথমে, তারপরে কিন্তু খুবই ভালো লাগছিলো। জলের মধ্যে এতটা ঢেউ আসছে, এতটা মজা আসছে। আমার মেয়ে তো জলের মধ্যে বারবার মুখ চুবাচ্ছে, নোনা জলে তাও মুখ চুবাচ্ছে, ও খুব মজা পাচ্ছিল। তো যাই হোক, দুটো বাচ্চা মেয়ে গিয়েছে, তো প্রচুর মজা করছে। এই যে দেখুন আমার মেয়ে ফটো খিঁচবো বলতে ও তাও দাঁড়াচ্ছিল না, ওর পাপা বলতে তাও একটু চুপচাপ ছিল। ফটো দু চারটে তুলে নিয়েছি।
তারপরে এই যে দেখুন দুটো মস্তি করছিল, দুটোকে ধরে রাখতে হয়েছে, নাহলে জলের মধ্যে বারবার পড়ে যাচ্ছে, যখন ঢেউ আসছে বারবার পড়ে যাচ্ছে, কানে মুখে সব জল টল ঢুকে যাচ্ছে। তো আমরাও একটু ভালো করে মজা করে নিলাম, তারপর ওদের বললাম তোমরা উপরে যাও। আমাকে স্নান হয়ে গেছে, অনেকক্ষণ থেকে স্নান করছিলাম, এই যে দেখুন পুরো ভিজে গেছি, এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে দেখুন আমার মেয়ে তো অনেকক্ষণ থেকে ভিজছিল, ওই যে দুটো মেয়ে। তো এখন বাড়ি চলে যাব, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1টা বাজেছে না? হ্যাঁ 1টা বেজে গেছে। তো চলো আমরা এখন এই ভিজে গায়ে যাবো বাড়িতে। আর এই যে বৌদি খুব ভালো, দুজনে মিলে স্নান করলাম, খুবই এনজয় হলো। এই প্রথমবার সমুদ্রে এসে স্নান করেছি, গা তো একটু কিটোচ্ছে কিন্তু তবুও খুব ভালো লাগছে। চলো তাহলে আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করে আবার একটা জায়গায় এসেছি দেখতে সমুদ্র। এখানে কিন্তু কোনো জনপ্রাণী নেই, জঙ্গল পুরো ফাঁকা, দেখে কিন্তু খুব ভয় লাগছিল। তো আমরা ভাবছিলাম অনেকেই থাকবে, কেউ নেই, সেই জন্য আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে এসেই এখন 3টে বেজে গেছে, আমরা বেরিয়ে পড়ছি বকখালি, যেহেতু অনেক দূরে আমাদের বাড়ি যেতে হবে সুন্দরবনে, এই জন্য বেরিয়ে পড়েছি। এখানে বৌমা আর কচিমেজি থাকবে এখানে, তো আমি আর আমার হাজব্যান্ড চলে যাব। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি, এখনকার মতো বাই।